কৃষ্ণনগর রাজবাড়িতে প্রতিপদের দিন আগমনী যজ্ঞ দিয়ে শুরু হয় দুর্গাপুজোর প্রস্তুতি। প্রায় 9 দিন এই হোম যজ্ঞ কুণ্ডলী জ্বলবে। রাজবাড়ির নাট মন্দিরে প্রতিমা পাটে উঠবে বোধনের ঠিক আগে। রাজবাড়ির রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বর্তমান উত্তরসূরি, যাকে রাজমাতা বা রানীমা বলে ডাকেন কৃষ্ণনগরবাসী, সেই অমৃতা রায় জানান, পৃথিবী আজ বড়ই অশান্ত। শান্তির জন্য, নদিয়াবাসীর কল্যাণের জন্য আজ থেকে হোমযজ্ঞ শুরু হয়। আমরা শুনে নিই রাজমাতা অমৃতা রায় কি বলছেন এই বিষয়ে। প্রথমেই সবাইকে শারদীয়া শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক ভালোবাসা। সবাই পুজোতে আনন্দ করুন। তবে হ্যাঁ, আমি বুঝতে পারছি আমাদের একই অবস্থা বাংলার মানুষের। কেন ভারত সারা পৃথিবী জুড়ে একটা মন ভার হয়ে থাকার ব্যাপার ঘটে গেছে, কিন্তু তা হলেও জীবন তো এগিয়ে যায়। তো মাকে তো আমরা সেইভাবেই ডাকছি, যখন সেইভাবেই তাকে সম্মান দিয়ে পুজোটা করব। এবং আমি এখানে একটা কথা পার্সোনালি বলতে চাই, আমি এইটাই মাকে বলেছি, প্রার্থনা করছি যে মা তুমি সবাইকে ভালো রাখো, আর এই রকম ভায়োলেন্স, এই রকম মানে একটা ব্যভিচার, এই থেকে মানুষকে মুক্ত করো। তো সেই বলে আমি আরম্ভ করছি যে আজকে আমাদের হোম জ্বলছে, এই কিছুক্ষণের মধ্যেই জ্বলবে আগমনী হোম, যেটা নবমী অবধি চলবে। এবং নবমীতে গিয়ে বাড়ির যিনি কর্তা বড়, তিনি নির্মাণ করবেন। এই যে এতদিন 9 দিন হোমটা জ্বলবে, সেটা কিন্তু আমাদের ফ্যামিলি তো নিশ্চয়ই, কিন্তু আমরা এক্সটেন্ডেড ফ্যামিলি, এন্টায়ার ফ্যামিলি, মানে নদিয়াবাসীর কল্যাণে, মানুষের কল্যাণে কিন্তু এই হোমটা জ্বলবে। এবং প্রতিদিন এখানে ভোগ পড়বে, আহুতি পড়বে। এবং আমরা ওইভাবে হোম করি না, যে রীতিতে হোম হতো সেইভাবেই হয়। বেলকাটেই হোম হয়, ঘিতেই হোম হয়, এবং লোকও থাকে যাতে হোমটা না নিভে যায়, নাহলে হোম জ্বালানোর কোনো পারপাসটা হয় না, হোম যদি নিভে যায়। তো সেইখানে অনেক কিছু লাগে, সেই প্রস্তুতিটা করা হচ্ছে। এই খানিকক্ষণের মধ্যেই হোমটা জ্বলবে। এবং তার মানেই আমার নিজের মনে হয় মা প্রায় এসেই গেছে। এই জন্যেই হোম, এবং এইটা এই ফ্যামিলির বৈশিষ্ট্য, এতদিন আগে থেকে হোম জ্বলা। চেষ্টা করি না করতে, কিন্তু যুগের সঙ্গে করতেই হয়, কারণ অনেক লোক সেরকম পাওয়া যায় না, এবং অনেকে আজকে আমাদের মধ্যে নেই তারা যেগুলো জানতো। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে কালের সঙ্গে আমাদের চলতে হয়। অনেক কিছু ব্যান্ডও হয়ে গেছে, যেরকম আমরা নীলকণ্ঠ পাখি ওড়াই না, যেরকম আমরা বলি দিই না, যেরকম আমরা কামান দাগি না, সেটা পুজোর মধ্যে। এবারে একদিন কম পুজো, অষ্টমী নবমী একদিনে। নিয়ম রীতি মেনেই কৃষ্ণনগর রাজবাড়িতে পুজো হয়ে আসছে। কালের নিয়মে এখন আর কামান দাগা হয় না, নীলকণ্ঠ পাখি ওড়ানো হয় না, পশু বলি প্রথাও আর নেই। কালের নিয়মে বেশ কিছু নিয়ম কানুন পরিবর্তন হয়েছে কৃষ্ণনগর রাজবাড়ির রাজরাজেশ্বরী পুজো। পুজোতে সিঁদুর খেলা পর্যন্ত কৃষ্ণনগর রাজবাড়িতে ঐতিহ্য ভরপুর। রাজবাড়ির রানীমা অমৃতা রায় এইসব কথাই আমাদের জানিয়েছে। প্রাচীনকাল থেকে কৃষ্ণনগরে মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে দেবী দুর্গাকে মহামায়া রূপে পূজিত হয়ে আসছেন তিনি, তাকে পুজো করা হচ্ছে। এই প্রসঙ্গে রাজমাতা অমৃতা রায় বলেন, দুর্গাপুজোর অন্যতম প্রধান অঙ্গ হিসেবে আজ থেকে শুরু হয় হোমযজ্ঞ, চলবে নবমী তিথি পর্যন্ত। এছাড়াও প্রাচীন রীতি মেনে সপ্তমীর দিন 7 রকম, অষ্টমীর দিন 8 রকম এবং নবমীর দিন 9 রকম পদের উপকরণ সাজিয়ে মাকে ভোগ নিবেদন করা হয়। রাজবাড়ির পুজোয় থাকে আলাদা মাহাত্ম্য। আধুনিকতাকে দূরে সরিয়ে প্রাচীন রীতিকে বজায় রাখার মধ্যে দিয়ে আজও প্রতি বছর বেয়ারাদের কাঁধে চেপে রাজবাড়ির সরোবরে প্রতিমা নিরঞ্জন করা হয় বলেই জানান রাজমাতা অমৃতা রায়। দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রতি বছর নদিয়ার রাজা মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজভবনে পুজো দেখতে কৃষ্ণনগরের স্থানীয় বাসিন্দারা দূর দূরান্ত থেকে বহু মানুষও আসেন। চলতি বছরের একইভাবে প্রাচীন রীতিনীতিকে বজায় রেখে শাস্ত্রীয় মতে মা দুর্গার আরাধনা করা হবে বলে জানিয়েছেন রাজমাতা। এ বিষয়ে আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্যের একটি রিপোর্ট আমরা দেখব।
গতিপথ থেকেই জ্বলে উঠল কৃষ্ণনগর রাজবাড়ির হোমকুণ্ডলী। অর্থাৎ 9 দিন ব্যাপী এই হোমকুণ্ডলী কিন্তু একেবারে জ্বলতে থাকবে কৃষ্ণনগর রাজবাড়ির অলিন্দে। আমরা জানি যে কৃষ্ণনগর রাজবাড়ির রাজরাজেশ্বরী অর্থাৎ দুর্গাপুজো কিন্তু খুবই বিখ্যাত এবং জনপ্রিয়। কৃষ্ণনগরের শুধু কৃষ্ণনগর নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত কিন্তু এই কৃষ্ণনগর রাজবাড়ি প্রাঙ্গণে কিন্তু সমবেত হয় এই রাজরাজেশ্বরী অর্থাৎ দুর্গাপুজোকে ঘিরে। ইতিমধ্যেই কৃষ্ণনগর রাজবাড়ির রাজমাতা অর্থাৎ বর্তমান রানীমা অমৃতা দেবী কিন্তু এবার বিশেষ করে রাজ্য জুড়ে যে ব্যভিচার এবং ভায়োলেন্স চলছে তার প্রতিবাদ জানিয়ে যাতে সুষ্ঠুভাবে সকল মানুষ ভালো থাকতে পারে সেই প্রার্থনা করেছেন দেবী দুর্গার কাছে। আর সেই বিষয়টিও কিন্তু তিনি সাংবাদিকদের সম্মুখে একেবারে প্রকাশ্যে বলতে দ্বিধা করেননি। কৃষ্ণনগর রাজবাড়ির রাজেশ্বরীকে ঘিরে কিন্তু রয়েছে বিরাট কাহিনী। আগে নীলকণ্ঠ পাখি ওড়ানো হলেও কামান দাগানো হতো, কিন্তু এসব এখন অতীত। কৃষ্ণনগর রাজবাড়ির রাজরাজেশ্বরী অর্থাৎ দুর্গাপুজোতে কিন্তু বলি প্রথা একেবারেই বন্ধ। কালের নিয়মে নীলকণ্ঠ পাখিও এখন ওড়ানো হয় না, কামান দাগানো হয় না। এই সমস্ত রীতিগুলো কিন্তু কিছুটা হলেও কাটছাট করেছে বলে জানালেন রাজমাতা অমৃতা দেবী। তবে ঐতিহ্যের রাজবাড়ির এই দুর্গাপুজোতে কিন্তু সাবেকিয়ানা এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ সমবেত হয় একবারের জন্য রাজবাড়ির রাজরাজেশ্বরী দর্শনে। কেননা এই দেবী অত্যন্ত জাগ্রত। বিগত বছরের তুলনায় এবছর একটি দিন কম পুজোতে, সেটিও কিন্তু জানালেন রানীমা। আর কৃষ্ণনগর রাজবাড়ির ঐতিহ্য হলো সিঁদুর খেলা। বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মহিলারা কিন্তু রাজবাড়ির প্রাঙ্গণে দেবীকে বিসর্জনের আগে এই রানীমার সাথে সিঁদুর খেলায় মত্ত থাকেন, যা ঘিরে স্বাভাবিকভাবেই রীতিমতো অন্তত একটি দিনের জন্য আশায় থাকেন বিভিন্ন প্রান্তের অসংখ্য মহিলারা। রানীমাকে সিঁদুর ছুঁয়ে দেবী দুর্গাকে সিঁদুর দিয়ে তারপরে গঙ্গার ঘাট অর্থাৎ রাজঘাটে তাকে বিসর্জনের পথে নিয়ে যায়। অর্থাৎ দেবী দুর্গার এই পুজোকে ঘিরে রাজবাড়িতে এখন খুশির হাওয়া। যেহেতু আমরা জানি রাজমাতা কিন্তু এখন একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে গেছিলেন, আর তাই তিনি এখন সকলের একজন অভিভাবক। আর সেই অভিভাবক হিসেবেই সকলের মঙ্গল কামনায়, নদিয়াবাসীর মঙ্গল কামনায় তিনি কিন্তু দেবী দুর্গার কাছে বিশেষভাবে প্রার্থনা করেছেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।